আমরা না চাওয়াতেই অনেক কিছু মাঝে মাঝে পেয়ে যাই, জানো তো। আমি আর পাই না। শান্তিতে দাও না, ফোন নিয়ে দাঁড়িয়ে থাকো। দারুণ লাগছে আজকে তোমাকে। অনেকদিন শাড়ি পরো না তো, শাড়িটা ভালো লাগছে তোমার। ঘুরতে নিয়ে যায় না কিছু না, সারাদিন রান্না করে রান্না করতে করতে আমার সারা সকাল কেটে যায়। বাড়িতেই বানিয়ে নিলাম একদম মিষ্টির দোকানের মতন মিষ্টি দই। এই দেখো, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 8টা। তো এখন থেকে এই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে। তার জন্য দেখো সকালে একটু কেক দিয়ে চা খাবো, তার জন্য সমস্ত কিছু কিন্তু রেডি করে নিয়েছি। সকালে স্নান করে আজকে পুজোটাও সেরে নিয়েছি তাড়াতাড়ি করে। তো চলো আমি কীভাবে বানাবো একদম চা দিয়ে সিম্পলভাবে একটা কেক বাড়িতে, এক বাটি সুজি দিয়েই যথেষ্ট। তো চলো কী কী মানে রেডি করেছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। আর আজকে সকালের ব্রেকফাস্ট বানাতেই কিন্তু ব্লগটা শুরু করে দিলাম রান্নাঘর থেকে। এদিকে কিন্তু আমি নুন কড়াইয়ের মধ্যে দিয়েছি, যেই নুনটা সবসময় কেক বানাই সেটা কিন্তু রেখে দিয়েছি। বারবার নুন চেঞ্জ করার কোনো দরকার নেই, একটা কিনলে তোমার অনেকদিন হয়ে যাবে। সেই নুনটা একদম কড়াইয়ের মধ্যে বসিয়ে একদম দমে দিয়ে দিই। কেকের জন্য কিন্তু এখানে সমস্ত কিছু কিন্তু রেডি করে নিয়েছি, বেশি কিছু লাগবে না, ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে তোমরা সকালে বিস্কিটের বদলে আমি চায়ের সাথে কেক খেতে পারবে। এই এক বাটি সুজি, হাফ বাটি টক দই, কিছু ড্রাই ফ্রুটস ওপর থেকে দেওয়ার জন্য নিয়েছি, আর এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা আর একটু চিনি আর একটু দুধ নিয়ে নিয়েছি। তা চলো এগুলো একটু রেডি করি। এরকম একটা মিক্সার জার নিয়ে একবারেই কিন্তু আমি সব কিছু উপকরণগুলো একসাথে এর মধ্যে দিয়ে দিলাম। অল্প একটুখানি মিক্সিতে ঘুরিয়ে রেডি করে নেওয়া। এই দেখো এক বাটি সুজি দিয়ে দিলাম, এখানে হাফ বাটি টক দই। মিষ্টিটা তোমরা তোমাদের হিসাব মতন দেবে, আমি হাফ বাটি মতনই দিয়ে দিলাম। এই তিনটে উপকরণ আগে ভালো করে পেস্ট করে নেবো, তারপরে দুধটা আমি নামিয়ে দিই। সুজি, টক দই, চিনিটা কিন্তু ভালো মতো পেস্ট করে নিয়েছি, কিন্তু বেশি কিন্তু গলেও যায়নি। দেখো জিনিসটা কিন্তু, সুজিটা কিন্তু দানা দানার মতনই রয়েছে। কেকের জন্য কিন্তু ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এর থেকে বেশি পাতলাও করা যাবে না। আমি কিন্তু এর মধ্যে দুধ মেশাই, দুধ মেশালে কিন্তু আরও পাতলা হয়ে যেত, কিন্তু দুধ না দিলে কেকটা একদমই ভালো লাগবে না খেতে। সেই জন্য স্বাদটা একটু বাড়ানোর জন্য আমাকে তো দুধ দিতেই হবে। তার জন্য দেখো অল্প পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। এখানে কিন্তু এক চটকি লবণ কিন্তু দিতেই, এর জন্য কেকের স্বাদটা যাতে ভালো থাকে তার জন্য দেখো আমি এরকম গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, এটা কিছুটা এর মধ্যে মিশিয়ে দেবো। দুধ না দিলে কেক একদম ভালো লাগবে না। এরকম 4 চামচ মতন দুধটা একদম ঘন করে গুলে নিয়েছি, অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো। একদম ঠিক আছে। বেকিং পাউডার আর এক চটকি মতন বেকিং সোডা দিয়ে দেবো। এগুলো একটু অ্যাক্টিভ করার জন্য অল্প একটু সামান্য সব কিছু কিন্তু উপকরণ, একটু রিফাইন্ড অয়েল দিই, ভেতরে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। এরকম একটা ছোটো সিলভারের বাটি নিয়েছি, কেক টিনটা নিয়ে নিই, এখানে অল্প করে বানাচ্ছি তো সেই জন্য। তার মধ্যে একটা বাটার পেপার দিয়ে অল্প একটু তেল কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দেখো এবার কেকটা আমি কিন্তু বসিয়ে দেবো। তো চলো এটা হয়ে যাক, তারপর তোমাদেরকে একটু ফুলে উঠেছে। আর এই সময় কিন্তু আমি কিছু ড্রাই ফ্রুটসগুলো ওপর থেকে এরকম দিয়ে দেবো। কেকটা ততক্ষণ হোক, ততক্ষণ দুপুরবেলা কী কী রান্না করবো আজকে সেগুলো সব ফ্রিজে রয়েছে, সেগুলো বার করে রাখি, নাহলে না ঠান্ডাটা কাটবে না, জানো তো। রান্নার সময় তখন ওই মানে মাছে বরফ ছাড়াতে গিয়ে অনেকটা সময় লেগে যাবে, ওই জন্য সেগুলো একটু বার করে রেখে দিই। দেখে নেবো কেকটা কিরকম হচ্ছে। বাবু, এই বাবু, ঘুম ভাঙে না? 9টা বাজতে, 8:30 বেজে গেছে। খুব বড়। তা দেখো সুজি দিয়ে কেকটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখলে তো অল্প সময়ের মধ্যে কি সুন্দর বাড়িতে কেক বানিয়ে খাওয়া যায়। দেখবে বারবার সবসময় দোকান থেকে কেক এনে খাওয়ার থেকে ঘরে কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই বানানো যায়। সুজি দিয়ে, এর মধ্যে গাজর দিলেও ভালো লাগতো খেতে, কিন্তু সকালবেলা তো অতটা সময় নেই, সেই জন্য অল্পের মধ্যে করে নিলাম।
চায়ের সাথে এক বাটি সুজি দিয়ে দেখো চট জলদি কি সুন্দর কেকটা হয়ে গেছে। আর বেশি কিন্তু তেল বাটার আমি কিছুই দিইনি, অল্প একটু দিয়েছি। এবার কেটে নেবো এদিকে। সুজি দিয়ে কি সুন্দর কেক, বিস্কুটের বদলে এরকম একটা কেক থাকলে একদম জমে যাবে সকালে চায়ের সাথে। কি কেমন লাগছে? ঠান্ডা হয়ে গেল সকালে চা আর কেক। খেয়ে দেখতে বাবু কেমন হয়েছে। সুজি না কেমন লাগছে? ভালো হয়েছে পুরো সুজি দিয়ে? শুধু সুজি, টক দই আর একটু দুধ দিই। চল লাগছে এটা স্যাম খেতে, তো ওকে দেবো। ওর তো বাটার দেওয়া নেই, কিনে দিই। চায়ের মধ্যে নিতে হবে ভেজাতে। খেতে জানিস তুই? এরকম করে খা। চা কেক খেয়ে নিয়েছি আজকে সকালবেলা। ছেলে আর আমি, ছেলেও বললো মা আর কিছু ব্রেকফাস্ট বানাতে হবে না, খাবো না। ও কেকটা খেয়ে নিয়েছে পেট ভরে। তা আমিও কেক আর চা খেয়েছি। আমারও আর খেতে কিছু ইচ্ছা হচ্ছে না, ভালো লাগছে না। তা গরমের সময় না একবার একটুখানি কিছু খেলে না দেখবে আর খাবার মতো সেই রুচিটাই থাকে না। এখন শুধু জলই খেতে ইচ্ছা হচ্ছে। তো আমি চা কেক খেয়ে নিয়ে এবার রান্নাঘরে চলে এসেছি। আজকে রবিবারে রান্নাবান্না তো করবো। রান্নাবান্না সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। আর আজকে স্পেশাল একটা বানাবো, হচ্ছে বাড়িতেই বানিয়ে নেবো। রবিবার দিনকে দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু মিষ্টি হলে বেশ ভালো লাগে। আর আমরা বাঙালিরা মিষ্টি খেতে তো সবাই ভালোবাসি কম বেশি। আর আজকে বাড়িতেই কিন্তু আমি একটু মিষ্টি দই বানাবো। দুপুরে তাহলে খাওয়াটা একদম জমে যাবে। মিষ্টি দই আমি বাড়িতে কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর চট জলদি কিন্তু হয়ে যাবে, 8 ঘন্টা রেখে দিতে হবে সেরকম কোনো ব্যাপার না। চট জলদি কেকটা দইটা হয়ে যাবে। চলো মিষ্টি দই বানানোর জন্য সবকিছু, বেশি কিছু তো উপকরণ লাগে না। কি দিয়ে বানাই সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এদিকে দেখো দুধটা কিন্তু তখন সকালবেলা ফুটিয়ে নিয়েছিলাম কেকে দেওয়ার সময়, এখন আরেকটু গরম করে নিলাম। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিই। মিষ্টি দই বানানোর জন্য এখানে প্রায় একটু 500 গ্রাম মতন দুধ আছে। আমি একটু জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। এটা যাতে আর একটু ঘন হয়ে যায় তার জন্য দেখো এরকম 1 কাপ কিন্তু আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দিলে না দুধটা বেশিক্ষণ জাল দিতেও হবে না, দুধের স্বাদ মানে দইয়ের স্বাদটা কিন্তু আরও ডবল। মধ্যে অল্প করে একটু চিনি দিয়ে দেবো, মানে বড় চামচের 2 চামচ চিনি। মানে মিষ্টি দই চিনি তো দিতেই হবে। দুধটা তো ফোটানোই আছে, আর একটু ফুটে উঠলে এটা নামিয়ে দেবো। দুধ তো ঘন হয়ে গেছে, আর বেশি জাল দিতে হবে না। দেখো দুধটা কিন্তু ভালো মতন ফুটে গেছে, এবার নামিয়ে নেবো এটা। মিষ্টির দোকানের মতন কালার আনতে গেলে একটু কিন্তু চিনির ক্যারামেল তৈরি করে নিতে হবে। তাই জন্য দেখো আমি এখানে 2-2.5 চামচ মতন চিনি কিন্তু কড়াইতে দিয়ে দিই। এখানে অল্প একটু জল দিয়ে দেবো। চিনিটা দিয়ে কিন্তু বেশি নাড়ানাড়ি দরকার নেই, আপনিই কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। দেখো ফোটন ধরে নিয়েছে চিনির মধ্যে। ক্যারামেলটা কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে। আর একটু ডিপ কালার করে নেবো। গ্যাসটা কিন্তু কমিয়েই কিন্তু পুরো ওটা করবে ক্যারামেলটা তৈরি করে, নাহলে কিন্তু কালারটা পুরো ডার্ক হয়ে যাবে আর পুড়ে যেতে পারে। এই জন্য গ্যাসটা কমিয়ে কিন্তু ক্যারামেল। এবার আমি দুধটা অল্প অল্প করে এর মধ্যে মেশাতে থাকবো। একবারে সব দুধটা দিয়ে দেবে না, তাহলে কিন্তু অনেক সময় কেটে যেতে পারে। অল্প অল্প করে দেবো আর মেশাতে। আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। দুধটা একটু ফুটিয়ে নেবো ভালো। দুধটা যত ঘন করা যাবে কিন্তু দইয়ের স্বাদটা ততটাই ভালো হবে, আর দইটা ভালো জমবেও, জানো তো টাইট হবে। কালারটা দেখেছো পুরো মিষ্টির দোকানের মতন একদম কিন্তু দুধের কালারটা চলে এসেছে। দুধটা জাল দিয়ে দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। ঘন হয়ে গেছে, এবার নামিয়ে দেখো দুধটা কতটা শুকিয়ে গেছে, তোমরা তো দেখেই বুঝতে পারছো। এই পর্যন্ত দইটা বসালে না চট জলদি বসে যাবে। যত ঘন করবে তত কিন্তু দইয়ের স্বাদ আর দইয়ের যে আঠালো ভাবটা সেটা কিন্তু বজায় থাকবে। এটা একদম ঘন হয়ে গেছে। এটা একটুখানি ঠান্ডা করে নেবো, যাতে আমার আঙ্গুলটা দিলে সহ্য করতে পারি সেরকম কিন্তু গরম রাখবো। আমি কিন্তু আজকের এরকম কাচের একটা কন্টেনার নিয়ে 2 চামচ মতন টক দই দিয়ে দেবো। এবার একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে এটা কিন্তু ভালো করে কিন্তু দইয়ের সাথে দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি। দইটা নিয়ে নিয়েছি এর মধ্যে। আর এই যে আমি কয়েল পেপার নিয়ে নিয়ে স্টিমটা ভালো মতো হবে, জানো তো।
কোনো জায়গা থেকে কিন্তু ভাবটা দিই। এবার আমি দইটা বসিয়ে দেবো। দেখো বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। এবারে যা যা রান্না করব সমস্ত কিছু কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি। চিকেন তো একটু হবেই, আর এখানে দেখো পটল বড় বড় করে কেটে নিয়েছি, আলুও সেমভাবে একই রকম কেটেছি। আর এটা হচ্ছে ফ্রিজে না 3 পিস মতন রুই মাছ ছিল, জানো তো। তা রুই মাছগুলো দেখো আমি ছোট ছোট করে যেরকম আলু পটল কেটেছি সেরকম অন্যরকমভাবে পটলটা আজকে রান্না করব, রুই পটল বানাবো। তার জন্য দেখো রুই মাছ আমি 6 পিস কেটে নিয়েছি ছোট ছোট করে। চিকেন কারি, তার জন্য চিকেন কারি বানানোর জন্য 2খানা টমেটো, পেঁয়াজ, তোমার আদা রসুন আর কাজু বাদাম একসাথে নিয়েছি। আর এটা হচ্ছে জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু গুঁড়ো মশলা, এর মধ্যে বাটা মশলা, গুঁড়ো মশলা সবই রয়েছে। এটা পটল এরকমভাবে রান্নাগুলো করব, সেই রেসিপিগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এদিকে দেখো কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি। রবিবার সেই যে সকালবেলা রান্নাঘরে ঢুকেছি, এখনো কিন্তু বেরোতে পারিনি। এখন দুপুর হয়ে যাবে এখান থেকে বেরোতে বেরোতে। যা কাজ আর যা রান্নাবান্না নিয়ে বসেছি আজকে। রবিবার অনেকটা সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে, আর সেটা যদি নিজের হাতে রান্না করা যায় এর থেকে বড় কিছু আর হতে পারে না। রান্না করতে তো আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য দেখো সব কিছু রান্নার জোগাড় করে নিয়েছি। কেক, দই সব তো হয়ে গেছে। পটল বানাবো, রুই পটলের রসা বানাবো একদম। আর তোমার চিকেন কারি, তার জন্য দেখো সমস্ত মশলা রেডি করেছি, তোমাদের দেখালাম। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে নিলাম। সেখানে দেখো এই কাজু, তোমার পেঁয়াজ, আদা রসুন, টমেটো সব কিছু মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, সেটা কিন্তু আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। কড়াইতে আবার সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, তেলের মধ্যে আমি চিকেনটা ধুয়ে রেখেছি সেটা কিন্তু দিয়ে দেবো। চিকেনটার মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো নুন, দেবো হলুদ, অল্প একটু লঙ্কা দেবো। এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ চিকেনটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো। দইটা খুলে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ঠান্ডা হয়ে গেছে, এই দেখো। করার মানে একটাই, সে ফ্রিজে রাখলে দইটা ঠান্ডা হলে তাহলেই খেতে ভালো লাগবে। ওই জন্য সবার আগে কিন্তু রান্নার আগে আমি দইটা বানিয়ে নিলাম। তা দইটা একটু ঠান্ডা করে নিই, ফ্রিজে রেখে দিই, তারপরে কি দারুণ হয়েছে দেখো দইটা। একটু কেটে দেখিয়ে দিই। উড়ে দারুণ হয়েছে দইটা দেখো। চলো এটা একটু ঠান্ডা করে নিই, তাহলে ভালো লাগবে খেতে। বাড়িতেই বানিয়ে নিলাম একদম মিষ্টির দোকানের মতন মিষ্টি দই। এই দেখো কি দারুণ হয়েছে না। দইয়ের যেরকম কালার এসছে সেরকম দইটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এইবার ঠান্ডা করলেই একদম দুপুরবেলা রবিবার দিনকে জমে যাবে। তো চলো এটা একটু ফ্রিজে রেখে, চলো চিকেনটা খুলে একটু রেখে নিই ভালো করে। ভাজা ভাজা হয়ে গেছে মনে হচ্ছে। গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম। একটু বড় বড় চিকেনের পিস। এবার আমি যেই মশলাটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিই। কাজু, টমেটো, পেঁয়াজ, আদা রসুন সমস্ত কিছু ভালো করে মশলা চিকেন কিন্তু কষাতে হবে। এর মধ্যে একটু কালার লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দেখো কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নিয়ে একটু গরম জল দিয়ে দেবো। চিকেন রান্না করা আমার হয়ে গেছে। দেখো কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষে। পটলের রসা বানানোর জন্য রুই মাছগুলো দেখো আমি কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো রুই মাছগুলো কিন্তু একদম ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেবো। তেলের মধ্যে এক এক করে পটল, আলু সমস্ত কিছু ভেজে নেবো। একসাথেই ভেজে নেবো। আলু পটলগুলো কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোও তুলে নেব। তেলের মধ্যে দেবো তেজপাতা, জিরে। তেজপাতা জিরেটা ভাজা হয়ে গেছে। আর দেখো জলের মধ্যে একটা মশলাগুলো রেখেছি। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, সমস্ত ধনের গুঁড়ো সব কিছু দিয়েছি। টমেটো কুচি সেটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষাতে হবে। দিয়ে দেবো একটু চিনি। মশলাটা ভালো মতন কষে গেছে। আর মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আলু পটল ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু ভেজে রাখা বাড়িতে গরম মশলা। বাড়িতে বানানো গরম মশলাটা দিয়ে দেবো। পটল আলুটা ভালো মতন কষে গেছে। এবার ভেজে রাখা রুই মাছটা দিয়ে দেবো।
সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। তবে একবার রুই পটল বানিয়ে খেয়ে দেখবে, বেশ ভালো লাগে কিন্তু খেতে। সব রকম একটু মিলিয়ে মিশিয়ে রান্নাগুলো করলে না খেতে কিন্তু ভালো লাগে, আর একটু অন্যরকমও লাগে। রুই পটল তো খেয়েছো, কিন্তু রুই পটল কিন্তু একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখো, ভালো মতন কষে গেছে। এবার কিন্তু জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, রসা তো এই জন্য অল্প করে কিন্তু জল দেবো। জলটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে মাপ মতো, এবার একটু ঢেকে দেবো। রান্নাবান্না বেশিরভাগটাই হয়ে গেছে, লাস্টে তরকারিটা একটু বাকি রয়েছে। ততক্ষণ রান্নাঘরে যে কাজগুলো রয়েছে সেগুলো একটু করে নেব। প্রত্যেক দিন তো তোমাদের সাথে কিছু না কিছু রেসিপি শেয়ার করি, তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগে। এবারে দুপুরের মেনু তোমাদেরকে দেখিয়ে দিই, তোমাদের তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে চিকেন কারি, আর এটা বানিয়েছি রুই পটল রসা। রুই পটলের রসার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। গুড় দিয়েছো? না না, তাহলে ওটা সিক্রেট, তোকে বলতে পারবো না, তোর বউকে বলবো আসলে। প্রথম যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ভালো লাগছে কিন্তু। ভালো হয়েছে? মিষ্টি সব ঠিক আছে বাবু? একটা বাজে, এই যে খাওয়া দাওয়া করতে সবাই সব বসলাম। আজকে রবিবারের রান্না বান্না, দই তো সব হয়ে গেছে, দইটা ফ্রিজে রেখেছি ঠান্ডা হতে, এটা লাস্টে খাবো। আর এই যে রুই পটলের রসা আর হচ্ছে চিকেন কারি, ব্যাস এই রান্না বান্না। তাই করতে 2-2:30টা বেজে গেল। আজকের মধ্যে ছিল না এই লেবু বাবু নিয়ে এসেছিলেন কোথায়? মাছ দিয়ে পটল পটল রসা রসা আর দিও না। দেখো সবাই মিলে কিন্তু খেতে বসে পড়েছে, আর দেবনাথবাবু আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করছে যে এটা কী রান্না করেছো। তাই ওকে বলছিলাম যে রুই পটলের রসা বানিয়েছি। আমি কিন্তু ঘি দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। ঘি গরম মশলা কিন্তু অবশ্যই দেবে, স্বাদটা কিন্তু আরও খুলবে, আরও দ্বিগুণ হয়ে যাবে। তাই রেসিপিটা একদিন ট্রাই করে দেখতে পারো। তো বিকালে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। শান্তিতে দাও না, ফোন নিয়ে দাঁড়িয়ে থাকো। দারুণ লাগছে আজকে তোমাকে। অনেকদিন শাড়ি পরো না তো, শাড়িটা বেশ ভালো লাগছে তোমার পরলে। শাড়িগুলো পরার জায়গা নিয়ে যাও, যে শাড়ি পরবো। আমার মধ্যে কোথাও ঘুরতে নিয়ে যায় না, কিছু না। সারাদিন রান্না করে রান্না করতে করতে আমার সারা সকাল কেটে যায়। কি করবো বলো? দুপুরে খাওয়া দাওয়ার পরে, খাওয়া দাওয়া চাপ হয়ে গেছে একটু, খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সাথে কথা বলা হয়নি। ওই যে দেবনাথবাবু বললো যাদবপুরে নিয়ে যাবে, এখন কি সব কিনে দেবে আমাকে। একটু কেনাকাটা আছে, টুকটাক করবো, ঘরেরই কিছু কেনাকাটা। কেমন লাগে? ও হ্যাঁ, ওই বাড়ি থাকতে বলেছিল, কিনেছিলে না? হ্যাঁ, ব্লাউজটা বানানো রয়েছে, কিন্তু ব্লাউজটা দিয়ে পরি না। ব্লাউজটা পুরো একদম অ্যারেস্টেড গলা, কলার দেওয়া। যাক, কার কেমন, তোমার দর্শক কেমন লাগে জানি না, আমার কাছে খুব ভালো তোমার শাড়িটা পরে। চলো 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 চলো, 8টা বেজে গেছে। 8টা চলো, কি কি কেনাকাটা করি না করি সবটাই তোমাদের বাড়িতে এসে দেখাবো। গরমের মধ্যে রাস্তায় যা ভিড় চৈত্র সেলের, ওখানে গিয়ে ঠিক মতো কথাও বলা যায় না। যাবি বললি হবে একটা। ওপরে উঠছো কেন আবার? হেলমেটটা না হবে? উঠছি, আসবে তো। যেতে গিয়ে গাড়ির তেলটা শেষ হয়ে গেল, ওই জন্য একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে গাড়ির তেলটা ভরে নিয়ে তারপরে কিন্তু আমরা রওনা দেবো। যাদবপুরের আগেই হচ্ছে পেট্রোল পাম্পটা, যেতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। গিয়ে এডবির মুখে যেতে গিয়ে আমাদের কতটা সময় লাগলো জানো? এত ভিড়, সত্যি ভাবতে পারিনি আজকে এতটা ভিড় হবে। তো চলো কী কী কেনাকাটা করেছি না করেছি সবটাই তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি। যাদবপুরে গিয়ে সেরকম ভাবে ভিডিও করতে পারিনি, এত ভিড় না। যাদবপুরে কিন্তু চৈত্র সেলে মানে ঢোকাই যাচ্ছে না। না না, আজকে রবিবার না, যার জন্য ভিড়টা বেশি। বাঙালির দিনে তো ভিড় হয়, কিন্তু তার 3 ডবল যাদবপুরে। মানে আমার ভিডিও করা যায়, দেবনাথ বাবুকে বলেছি, ও একটু মানে অন করতেই ভুলে গেল। ওই জন্য কিছু তোমাদের সাথে ওখানে দোকানে কিছু কেনাকাটা শেয়ার করতে পারিনি। ভাবলাম তাহলে বাড়িতে গিয়ে একবারে ভিডিওটা তো শেষ করতে হবে নাকি, সকাল থেকে শুরু করেছি, এখনো শেষ করতে পারিনি। ভাবলাম আজকে যতই রাত হোক, 11টা বাজে। হ্যাঁ 11টা বাজে। 10 মিনিট বাকি হয়ে আছে। গেছে আমাদের, রুটি নিয়ে আসলাম, রাতে আর রান্না বান্না কিছু করিনি, আর তরকারি তো সব ছিলই। খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাবলাম আজকে যত রাত হোক সব কিছু দেখিয়ে নিয়েই করবো। আমরা না চাওয়াতেই অনেক কিছু মাঝে মাঝে পেয়ে যাই, জানো তো। আমি আর পাই না। আবার গেছি চৈত্র সেলে, আমার জন্য কিনবো বলে সত্যিই যাইনি, যেন বলো।
কিন্তু আমি গেছিলাম মেন আমার বালিশের ওয়ানগুলো, একটাও বালিশের ওয়ান, এই যে আমাদের স্যামের জন্য। তোমাদেরকে তো আগেও বলেছি, শ্যাম বাবু আমার সব চাদরের সেট নষ্ট করে দিয়েছে। এরকম 6টা বেশ মানে বালিশের কভার নিয়েছি, মানে এক একটা দুটো দুটো করে, মানে এটা দুটো, এটা দুটো, এটা দুটো, এটা দুটো নিয়েছি। হ্যাঁ একটা পিলো কভার আছে, 6টা। হ্যাঁ 5 বালিশ কভার, 5 বালিশ 5 কভার। বালিশ আর 6টা পিলো, মানে মাথার বালিশের কভার। টেবিল ক্লথটা নিতে গেছিলাম, অনেকটা রাত হয়ে গেছে, দোকান প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো। আর দেবনাথ বাবু এটা আমাকে ভালোবেসে গিফট করে, সেটা আমি চাই চেয়েছি। দেবনাথ তুমি করতে পারো? আমি মনে পড়ে না গো। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক চাওনি তুমি। আমি কোনো সময় চাই না, নিজের জন্য যখন নিই ও বলে আর চলে আসার সময় যেতে, ওই জন্য ওগুলো না চাওয়ার পরে যেটা পাবে সেটা মর্যাদার, এটাই আলাদা, সম্মানটাই। দুটো কালার সুন্দর লাগে, তাই না? এই দুটো কুর্তি দেবনাথ বাবু আমাকে দিল। এই একটা নিয়েছি, এটা 2 পিসের, এটা প্যান্ট আছে। ওটাও তো 2 পিসের। হ্যাঁ এই যে প্যান্টটা না ডিজাইন মানে কাজ করা আছে, জানো তো? এই যে এখানটায় সাদা, দেবনাথ একটু ক্লোজ হয়ে আসো। এই একটা নিয়েছি, এটা কটনের, সব কটাই কটনের নিয়েছি। এই একটা, এটা ভালো লাগে না? ভালো লাগে। আর এই একটা নিয়েছি, এই একটা। এই কালারটা একটু আনকমন লাগলো, মানে পরিনি, মানে এই কালারটা না, এই কালার নেই তো আমার। এই কালারটা এই কালারটা কেনা হয়নি এর আগে। এটাও 2 পিসের, এর একটা প্লাজো প্যান্ট আছে। এই কেনাকাটা করেছি। ও কালকে নিয়েছিলাম, এই যে একটা 1 টাকা দিয়ে একটা, ভালো লাগে না একটা? এই একটা জায়গাটা কালকে নিয়ে আসা হয়েছিল, তাই জন্য কালকে দেখাতে পারিনি। এই কেনাকাটা করেছি, এখনো কিছু টুকটাক আছে, সেগুলো পরে একদিন দিয়ে করে আসবো। এটা পয়লা বৈশাখে। তা কেমন হয়েছে? না হোলি, না দিওয়ালি, না পহেলা বৈশাখ, जब मन चाहे तब खरीदो। কখনই কিনে, আমাদের কোনো মানে অকেশনের কোনো ব্যাপার আছে না। পারপাসে কেনা হয় না, আমাদের সবসময় 12 মাসে কেনা হয় কিছু না কিছু। এই দুটো কুর্তি কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। আমার তো বেশ ভালো লাগছে, তাই না দেবনা? পরে যাবো, দেখাতে হবে কেমন লাগছে। তো চলো, সকাল থেকে রবিবারে যে ব্লগটা শুরু করেছিলাম রান্নাবান্নার সাথে একটু কেনাকাটা, আজকে এই 11টা বাজে রাত, এখন এখানেই শেষ করলাম। যদি আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের শ্যাম বাবু, এই যে শ্যাম ভাই, গুড নাইট হয়ে গেছে। শ্যাম ভাই দাদার কাছে যা, বলো যা, দাদার কাছে চলে যা। স্যাম কিন্তু গুড নাইট হয়ে গেছে, চলে যা। এই ধরো, যেখানে এসি চালাবো সেখানে ঢুকে যাবে, একটু চালিয়েছি সবে চলে এসছে, দাদা ঘর থেকে চলে এসছে, যেখানে এসি সেখানে স্যাম।